আল্লাহু তাআলা আনহা তিনি আপনার মনে মনে চাইছেন এবার এই সন্তানটাকে ফিরিয়ে দিতে হবে কোথায়, তার মায়ের কাছে। মন চাইছে না, কিন্তু মন না চাইলেও আপনাকে কি করতে হবে, সন্তানটাকে আপনার ফিরিয়ে দিতে হবে। এটাই বাস্তব। যেহেতু 2 বছর পূর্ণ হয়ে গেছে, 2 বছরের পর আর রাখা যাবে না, এটাই বাস্তব। কারণ হচ্ছে বিরাদারান ইসলাম 2 বছরের চুক্তিতে নিয়ে আসা হয়েছিল, 2 বছর পূর্ণ হয়ে গেছে, সন্তানটাকে আপনার আবার যার সন্তান তার কাছে ফিরিয়ে দিতে হবে। মা হালিমা বলছেন যে আমার মন তো চাইছিল না, কিন্তু নিয়ম অনুসারে, নিয়ম তো এটাই বলছে, পৌঁছাতে হবে। মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এবার চলতে আরম্ভ করলেন। যখন আপনারা তায়েফ থেকে মক্কার দিকে রওনা হয়েছেন, মক্কার পথে যেতে যেতে আপনার প্রায় আপনার গন্তব্যস্থলে পৌঁছাবেন, তার কিছুক্ষণ পূর্বে আপনার কাজায়ে হাজাত আদায় করার জন্য জঙ্গলের ভিতরে মা হালিমাতু সাদিয়া প্রবেশ করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, বলো গো আমার লাখতে জিগার কলিজার টুকরা সন্তান, শোনো শোনো, এই জায়গায় তুমি একটু বসে থাকো, আমি এখনই আসতেছি। মা হালিমা কাজে হাজাত আদায় করার জন্য জঙ্গলের ভিতরে যখন প্রবেশ করেছেন, ওই জঙ্গল থেকে যখন আপনার বেরিয়ে আসছেন, আসার পরে দেখছেন সেই সন্তানটাকে আর খুঁজে পাওয়া যায় না, অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর পাওয়া যায় না। কোন জায়গাতে নবী মুস্তাফাকে খোঁজাখুঁজি করলেন, কোন জায়গায় পাওয়া গেল না। মা হালিমা বড় টেনশনে পড়ে গেলেন, আমি কেমন করে তার মায়ের কাছে যাওয়ার পরে দাঁড়াবো, আমি কেমন করে তার দাদাকে বলবো তার আজকে সন্তানটাকে আমায় হারিয়ে ফেলেছে। মা হালিমা বড় টেনশন নিয়ে তিনি আপনার এই চিন্তায় চিন্তিত হয়ে তিনি মনে মনে ভাবতেছেন, কাবার কিরাত ধরে যদি আল্লাহর কাছে দোয়া করি, অবশ্যই আমার দোয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবে না, আর হয়তো আমার সেই সন্তানটাকে আবার ফিরিয়ে দেবেন। এই বড় টেনশন নিয়ে বড় চিন্তায় চিন্তিত হয়ে মা হালিমা তিনি আপনার টুকটুক করে কাবার দিকে এগিয়ে যাচ্ছেন। এমন এক সময় আপনার একজন বৃদ্ধ মানুষ আসার পরে বলতেছে, বলে হালিমা আজকে তোমার মনটা বড় মলিন কেন, কিসের জন্য এত তুমি চিন্তায় চিন্তিত হয়ে রয়েছে বলো। মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার সমস্ত কথাগুলো ব্যক্ত করলেন। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, বলে হালিমা শোনো রে শোনো, ওই দেখো যে আজকে ওই জায়গাতে মন্দির রয়েছে, বড় বড় আমাদের মাবুদ গুলো রয়েছে, রাত উজ্জা হুবল আরো বিভিন্ন ধরনের মাবুদ গুলো রয়েছে। আজকে তাদের কাছে যাওয়ার পরে যদি আজকে বলো সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, অবশ্যই তার কাছে যাওয়ার পরে তোমার সেই নবী মুহাম্মাদের পরিচয় পেয়ে যাবে, কোথায় নবী মুস্তাফা আছে তার সমাধান, সেই সমস্যার সমাধান তোমার হয়ে যাবে। মা হালিমা বলতেছেন, বলে শোনা গো, যেই জায়গায় গেলে পরে আমার সেই লাখতে জিগারকে পাবো, সেই জায়গায় আমি যাওয়ার জন্য প্রস্তুত। মা হালিমা ওই মানুষটার সঙ্গে টুকটুক করে যখন সেই মন্দিরের দিকে আপনার চলতে আরম্ভ করলেন, ওই মূর্তিগুলোর দিকে যখন চলতে আরম্ভ করলেন, আপনার ওই বৃদ্ধ মানুষটা যাওয়ার পরে যেমনই কিনা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেছেন, সঙ্গে সঙ্গে যেন বড় বড় মূর্তিগুলো নিজের মুখের ভরে দাঁড় 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 করে জমিনের বুকে পড়তে আরম্ভ করেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবীর কথা শুনে আজ মূর্তিগুলো নিজের জায়গায় আর স্থির থাকতে পারেনি, আজকে সঙ্গে সঙ্গে দাঁড় দাঁড় করে জমিনের বুকে আপনার পড়ে গিয়েছে। মা হালিমা বুঝে গেলেন ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আজকে আর সহ্য করতে পারছে না, তার মানে অবশ্যই এই ধর্মটা হলো বাতিল ধর্ম, বাতিল ধর্ম, বাতিল ধর্ম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে আপনার বলেছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, আসমান এবং জমিনের মধ্যে এক আল্লাহ ব্যতিরেকে যদি দ্বিতীয় কোনো মাবুদ থাকতো, অবশ্যই আল্লাহ এবং খোদাদের মধ্যে আপনার ঝগড়া ঝামেলা বিবাদ ফাসাদ লেগে থাকতো। এই জগতের মানুষেরা আজকে একটু তুমি লক্ষ্য করো আসমানের দিকে জমিনের দিকে, আসমান যেমন ছিল জমিন যেমন ছিল আজও পর্যন্ত তেমনই আছে, তার মানে সমস্ত জিনিসের চালক একমাত্র আল্লাহ, দ্বিতীয় কোনো মাবুদ নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইখলাস নাজিল করেছেন। আমার আল্লাহ পাক বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। ওগো আমার হাবিব
আপনি বলুন আল্লাহ হলেন একক, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন বেনিয়াজ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহকে কেউ জন্ম দেয়নি আর আল্লাহ কাউকে আপনার জন্ম দেননি। আল্লাহ পাক রব্বুল আলামিন এক। এই বিষয়ে একাধিক জায়গাতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন একজন খোদা ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই। আমরা কালেমা পড়ে থাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কালেমা পড়ে থাকি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষী দিচ্ছি এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আর আমি সাক্ষী দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং তার বান্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। একাধিক জায়গা থেকে প্রমাণিত হয় আমার আল্লাহ হলেন একক, দ্বিতীয় কোনো মাবুদ নাই, দ্বিতীয় কোনো খোদা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা তিনি যে এক, এটারই দাওয়াত দেওয়ার জন্য নবী আমার দুনিয়ার বুকে এসেছেন। মা হালিমা দেখলেন ওই জায়গায় নবী মুস্তাফার সমাধান হলো না। নবী মুস্তাফা কোথায় আছেন, কই আছেন, কোন জায়গায় আছেন, কোনো খবর হলো না। মা হালিমা মনটা বড় মলিন করে যেন এবার কাবার দিকে আপনার ছুটতে আরম্ভ করেছেন। কাবা শরীফের গেলাপ ধরে কন্দন করতে আরম্ভ করেছেন, মাবুদ গো, আজকে তোমার সে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসতেছিলাম, কোথায় হারিয়ে গেল, কোথায় চলে গেল, আজকাল কেন খুঁজে পাওয়া যায় না, কোথায় চলে গেল আর কেন পাওয়া যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছেন, আল্লাহ তুমি ইজ্জতের মালিক, আজ যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না পাই, আমার কাছ থেকে যদি গায়েব হয়ে যায়, আজকে তার পিতার কাছে যাওয়ার পরে হাজির হওয়া আমার দ্বারাই সম্ভব হবে না, তার জননী মায়ের কাছে যাওয়ার পরে আমি উত্তর দিতে পারবো না। অতএব মাবুদ গো, আজকে তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু ব্যবস্থা করে দাও। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাবার গিলাফ ধরে যেন কন্দন করতেছেন। এমন সময় গায়েবী আওয়াজ ভেসে আসতেছে, বলে গো হালিমা, তুমি টেনশন নেবে না হালিমা, হালিমা শোনো শোনো, ওই জঙ্গলের ভিতরে চলে যাও, দেখবে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জঙ্গলের ভিতরে বসে 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 আমার ইবাদত করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী, বিশ্ব নবী, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার বসে বসে আল্লাহর ইবাদত করছেন, এক আল্লাহর উপাসনা করছেন। মা হালিমা ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এবার মা আমিনাতুজ জাহরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে উপস্থিত হয়েছেন। মা আমিনাতুজ জাহরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে হাজির। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, বলে আমিনা, তোমার লাখতে জিগার কলিজার টুকরা সন্তানকে নিয়ে এসেছি রে আমিনা, শোনো শোনো, কিন্তু আমাদের মন চাইছিল আজকে তোমার সেই সন্তানটাকে আরো কিছুদিন আমার কাছে রাখবো, কিন্তু আজকে পূর্ণ হয়েছে 2 বছর, এই জন্য নিয়ে আসতে আমি বাধ্য হলাম। মা আমিনাতুজ জাহরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার বলতেছেন, বলে হালিমা, যদি তুমি চাও তাহলে আরো রাখো, এর জন্য আমার কোনো আপত্তি নাই। মা হালিমা মনে 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 এটাই বলতেছিলেন, বলে শোনো শোনো, আমি এটাই তো তোমার মুখ থেকে শোনার আশা রেখেছিলাম। যারা বলেন সুবহানাল্লাহ। মা আমিনা বলছেন, হ্যাঁ যদি তুমি চাও তাহলে রাখো, আরো কিছুদিন রাখবে তো কোনো অসুবিধা নাই, আরো কিছুদিন রাখবে, রাখো। মা হালিমা ওই সন্তানকে নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বললে, আল্লাহুম্মা, যদি তুমি চাও তাহলে আরো কিছুদিন রাখবে বলছো তো রাখো। মা আমিনা বলেছিলেন যে মক্কা নগরে এখন একটা বালাও দেখা দিয়েছে বটে, যদি চাও তাহলে নিয়ে যাও। কিন্তু মা আমিনা জানতেন যে আমার এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি সন্তান, যে সন্তানকে কোনো জিন পরীর কোনো আসার হতে পারে না, বা কোনো এইরকম রোগ তাকে গ্রেফতার করবে না যে রোগে আমার সন্তান এখন ইন্তেকাল করবে বা মারা যাবে। কারণ মা আমিনা আগেই বুঝতে পেরেছিলেন যে এটা হচ্ছে আমার সন্তান, সে হচ্ছে নবীদের নবী, শ্রেষ্ঠ নবী, যে নবীকে তৈরি না করলে আসমান জমিন কিছুই তৈরি হতো না। ওই নবী আসবেন আর নবীর নবুয়তের কাজ হবে না, রিসালাতের কাজ হবে না, আগেই চলে যাবেন, এটা হতেই পারে না। মা আমিনার এটা বিশ্বাস ছিল।
মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার যখন অনুমতি পেলেন, কিছুক্ষণ সময় ব্যয় করে আবার সে সন্তানকে অর্থাৎ নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আবার নিজ গৃহের দিকে চলতে আরম্ভ করলেন। কিতাবের মধ্যে আপনার এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 বছর মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে ছিলেন। মনে রাখবেন যে 2 বছর পর্যন্ত সন্তানদেরকে দুধ পান করাতে পাওয়া যায়, এর চাইতে বেশি নয়। তো 2 বছর দুধ পান করার জামানা ছিল, বয়স ছিল, তারপরে নিয়ে আসার কর্তব্য ছিল, নিয়ে এসেছিলেন। কিন্তু মা আমিনার কাছ থেকে আবার অনুমতি নিয়ে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার নিয়ে গেলেন, আবার 2 বছর রাখলেন। এই 2 বছরের মধ্যে যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিলে তিলে ছোট্ট ছোট্ট একটু একটু করে যখন নবী আমার বড় হলেন, একদিন 2 দিন করতে করতে যখন একটু বড় হলেন, 4 বছর চলতে আরম্ভ করেছে, এমন সময় মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় ছেলে জুমরা সে আপনার বলতেছে, বলে ভাই আমরা তো সবাই যাই ছাগল চরাতে, সবাই যায় ময়দানে, তো তোমার কি মন চাই না? তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার বলছেন, ভাই মন তো আমারও চাই, কিন্তু বিষয়টা হচ্ছে যে মা তো আমাকে যেতে দেবে না। তো জুমরা বলছে, বলে ভাই যেতে দেবে কি না দিবে সেই অনুমতি নেওয়ার দায়িত্ব আমার, কিন্তু তোমাকে রাজি হতে হবে। তুমি কি যেতে ইচ্ছুক? বলে হ্যাঁ অবশ্যই আমি যেতে ইচ্ছুক, যেতে রাজি, তবে যদি মা অনুমতি দেয়। মায়ের আদব, মায়ের কদর, মায়ের সম্মান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা করেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার ইসলামের দাওয়াত দিতে আরম্ভ করেছিলেন, মসজিদে নববীতে নবী আমার একদিন বসে আছেন, অনেক সাহাবা ইকরাম বসে আছেন। এমন সময় একজন বৃদ্ধা মহিলা তিনি চলে আসছেন। আল্লাহ রাসূল আলাইহিস সালাম তিনি আপনার চট করে দাঁড়িয়ে গেলেন। যখন দাঁড়িয়ে গেলেন সাহাবা ইকরাম সবাই দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার করা রুমালটা তিনি আপনার বিছিয়ে দিচ্ছেন, আর ওই বৃদ্ধা মহিলাটিকে বলছেন বসুন। তিনি যখন বসে গেলেন, নামাজের পাটিতে যেভাবে নামাজ পড়ার জন্য বসে আদব সহকারে নবী আমার ওই বৃদ্ধা মহিলাটির কাছে আপনার বসলেন। বৃদ্ধা মহিলাটির কাছে বসলেন, আদব সহকারে ছোট্ট ছোট্ট করে কথা বললেন। বেশ কিছুক্ষণ কথা বলার পরে ওই মেয়েটি যখন উঠে চলে যেতে আরম্ভ করলেন, নবী আমার আবার দাঁড়িয়ে গেলেন, সমস্ত সাহাবায়ে কেরাম সবাই দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন সাহাবায়ে কেরাম পরবর্তীতে, ইয়া রাসূলুল্লাহ ওটা কে ছিল যার জন্য আপনি এরকম রুমাল বিছিয়ে দিলেন, যার জন্য আপনি সম্মানে, যার তাজিমে আপনি দাঁড়িয়ে গেলেন, সে কে ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, শোনো সে অন্য কেউ না, সে হচ্ছে আমার দুধমা হালিমা। জোরে বলেন সুবহানাল্লাহ। মা হালিমার জন্য নবী আমার সম্মানের জন্য রুমাল বিছিয়েছেন, তিনার তাজিমে দাঁড়িয়ে গেছেন। কিন্তু আমরা মায়ের সম্মান কেমন করি? যে মা বৃদ্ধ হলে, পিতা বৃদ্ধ হলে, মা বৃদ্ধা হলে আজকে তাকে বাড়িতে আশ্রয় আমাদের দেওয়ার জায়গা থাকে না, তাকে বাড়ি থেকে বের করে দিতে হয়, বৈঠক ঘরে রাখতে হয়, বা আরো বিভিন্ন জায়গাতে আমাদেরকে রাখতে হয়। আমাদের বাড়ির ভিতরে কিন্তু তার আপনার জায়গা হয় না। ওই এক হাঁড়িতে আপনার খাবার আর হয় না। যখন বৃদ্ধা হয়ে যায় তখন সবকিছু আস্তে আস্তে আলাদা হয়ে যায়, হয় কি হয় না? বেরাদারানে মিল্লাত ইসলামিয়া, আল্লাহ রাসূল আলাইহিস সালাম বলেছেন, শোনো তোমার পিতামাতার পদতলে হচ্ছে তোমার জান্নাত। আপনি আপনার বাপ মাকে কষ্ট দিবেন, আপনার বাপ মায়ের মনে দুঃখ দিবেন, আপনার বাপ মা রাত্রির গভীরে বিছানা ভিজিয়ে দেবে, বালিশ ভিজিয়ে দেবে কন্দন করে করে, আর আপনি মসজিদে বসে আল্লাহর কাছে দোয়া করবেন, আর সেই দোয়া আল্লাহ কবুল করে নেবে। অত সহজেই জান্নাত পেয়ে গেলে ভালোই হতো। আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা পিতামাতার পদতলে জান্নাত রেখেছেন, যে পিতামাতার সেবা করো, পিতামাতার খিদমত করো, পিতামাতাকে সন্তুষ্ট করো। তোমার পিতামাতা যদি সন্তুষ্ট হয়ে যায়, তোমার পিতামাতা যদি তোমার প্রতি রাজি হয়ে যায়,
তবেই তুমি আল্লাহকে রাজি করতে পারবে। আর যদি তোমার পিতামাতা অসন্তুষ্ট হয়ে যায়, নারাজ হয়ে যায়, তুমি যতই তাহাজ্জুদ পড়ো আর যতই তুমি নামাজ পড়ো, যতই তুমি হজ করো, যতই যাকাত দাও, তোমার কোনো দান খায়রাত ইবাদত বান্দেগি খোদার দরবারে কবুল হবে না। বাপ মাকে কষ্ট দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, নবী আমার বলছেন মায়ের সম্মান। আল্লাহ নবী, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা হালিমার কাছে দ্বিতীয়বার যখন নিয়ে আসলেন, জমরা বলছেন যে নিয়ে যাওয়ার দায়িত্ব হচ্ছে আমার। জঙ্গলে নিয়ে যাব, ময়দানে নিয়ে যাব, ছাগল নিয়ে যাব, একসঙ্গে ছাগল নিয়ে থাকবো, এই দায়িত্ব হচ্ছে আমার, যদি আপনি রাজি থাকেন। বলে কোনো ব্যাপার নাই। সকাল হয়েছে, মায়ের কাছ থেকে আপনার অনুমতি নিচ্ছেন তো? মা বলছেন না বেটা, আর যা বলবা বলো, কিন্তু এই নবী মুস্তাফাকে নিয়ে ময়দানে যাওয়া যাবে না। কারণ যে নবী মুস্তাফা আলাইহিস সালাম ওই ফাঁকা মাঠে থাকবে, রৌদ্র লাগবে আর কষ্ট হবে, ওইটা আমি সহ্য করব না। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাকি ছেলেরা বলতেছে, মা গো মা, আজ যদি মা ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের সঙ্গে যেতে না দাও, মা শোনো গো, আমরা আজকে ছাগল নিয়ে ময়দানে যাব না। যখন জিদ করতে আরম্ভ করলেন, মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শেষ পর্যন্ত আপনার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়ার অনুমতি দিলেন। যখন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়ার অনুমতি দিয়েছেন, নবী আমার বাড়ির বাইরে যেমন আপনার গেটে কদম রেখেছেন, আকাশের মেঘ যেন আসার পরে ওই নবী মুস্তাফার মাথার উপরে ছায়া করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। মেঘে মাথায় ওগো ছায়া করে, রোদ না লাগে গায়ে, আরে গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায়, মাগো শীতল হয়ে যায়। নূরানি বদনে হাওয়া চলে শনশনে, খেজুর পাতায় হিলায় সব ডানা, মাগো তোমার লালের নে তুলনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এবার যেন আপনার ছাগল নিয়ে ময়দানের দিকে চলতে আরম্ভ করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে আকাশের মেঘ আসার পরে ছায়া করে দিল। নবী আমার ছাগল নিয়ে যখন ময়দানে উপস্থিত হয়েছে, ছাগলগুলোকে ময়দান আপনার ছেড়ে দিয়েছেন, বাকি রাকাল বাকালদেরকে একসঙ্গে নিয়ে বসে আপনার আলাপ আলোচনা আরম্ভ করে দিয়েছেন। সময় পার হয়ে যায়, সময় পার হয়ে যায়, সময় পার হয়ে যায়, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধুর বাণী আলোচনা আপনার শেষ হয় না। যখন আপনার প্রায় সূর্য ঢলে গিয়েছে, নবী আমার বলতেছেন, বলে ভাইরা চলো রে চলো, এবার বাড়ির দিকে ফিরে যায়। ওই সমস্ত বাকি রাকালেরা বলেছিল, বলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা তো সবে মাত্র আসলাম কিছুক্ষণ পূর্বে, এখন যদি চলে যাই আমাদের মালিকেরা কি বলবে? নবী আমার বলেছিলেন, বলে শোনো, একবার সূর্যের দিকে তাকিয়ে দেখো সূর্যটা কোথায় গিয়েছে। সবাই যেন হতবাক হয়ে গেছিল। হঠাৎ করে যে আজকে মনে হচ্ছে অল্প কিছুক্ষণ তো আপনার কাছে বসলাম, এত তাড়াতাড়ি গোটা দিন সময়টা অতিবাহিত হয়ে গেল, কেমন করে বুঝতে পারলাম না। আনন্দ উল্লাসের সময় যদি আপনি থাকেন, সময়টা মনে হবে খুব তাড়াতাড়ি আপনার পার হয়ে যাচ্ছে। দুঃখ কষ্টের মধ্যে যদি আপনি গ্রেফতার থাকেন, দেখবেন সময়টা মনে হবে আপনার কাছ থেকে পার হচ্ছে না। এমন সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে নিয়ে চলে আসলেন। এইভাবে আপনার এবার জঙ্গল বন জঙ্গলে ছাগল নিয়ে আপনার যেতে আরম্ভ করলেন। একদিন দুই দিন করতে করতে বেশ কয়েকদিন আপনার নবী মুস্তাফা গেলেন, তাদেরকে নিয়ে আলাপ আলোচনা মধুর বাণী আলোচনা আপনার হতো। আল্লাহ নবী আলাইহিস সালামের নূরানি চেহারাটাও যেন বন জঙ্গলে আপনার হিংস্র পশুর আপনার দর্শন করত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হঠাৎ করে নবী আমার যেন অসুস্থ হয়ে পড়লেন। আপনার যখন অসুস্থ হয়ে গেলেন, শরীরে জ্বর বুখার চলে আসলো, আর বন জঙ্গলে যাওয়া আপনার হলো না। একদিন আপনার পার হয়ে গেল, দুদিন পার হয়ে গেল, 3 দিন আপনার পার হয়ে গেছে, নবী মুস্তাফার জঙ্গলে যান নাই। হঠাৎ করে যেন আপনার এইরকম 3 দিন যখন হয়ে গেছে, ওই বন জঙ্গলের মধ্য থেকে একটি আপনার হিংস্র পশু, ওই আপনার সিংহ বাঘ বেরিয়ে আসার পরে মা হালিমাতুস সাদিয়া
রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি হিষ্টপুষ্ট সবল ছাগলকে নিয়ে আপনার জঙ্গলের দিকে আপনার টান দিয়ে চলতে আরম্ভ করেছে। এমন সময় ওই হযরতে আপনার মা হালিমার আপনার সন্তান যমরা সে যেন হাঁপতে কাঁপতে মা হালিমার কাছে আপনার ছুটতে আরম্ভ করেছে। আসার পরে বলতেছে, মা গো মা, আজকে কাঁপছে আর বলছে, মা আজকে বড় একটি দরখাস্ত নিয়ে তোমার কাছে এসেছি। বলতেছে, মা হালিমা কি হয়েছে বেটা, বলো রে, বলো বলো। বলতেছে, বলে আমাদের যেটা সবচাইতে ভালো বকরি ছিল, ছাগল ছিল গো মা, ওই ছাগলটাকে বাঘে টেনে নিয়ে জঙ্গলে চলে গেল। মা হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা না, তিনি আপনার চোখে একটু জল চলে আসলো। তেনার মনে বড় টেনশন হলো, আমার কি কোনো বেয়াদবি হয়ে গেল নাকি? যেই দিন থেকে নবী মুস্তাফাকে নিয়ে এসেছি আমার তো কোনো ক্ষতি হয় নাই, আমার কোনো জিনিস নষ্ট হয় নাই, আজকে এরকম ভাবে ছাগলটাকে কেন টেনে নিয়ে গেল? তাছাড়াও দেখছি নবী আমার আজ 3 দিন থেকে অসুস্থ অবস্থায় রয়েছে। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার টেনশনের চোখে জল এসেছে। নবী আমার বলতেছেন, বলে মা গো মা, মা গো আজকে তুমি কন্দন করিও না গো মা, কন্দন করিও না, আমি তোমার ছাগল এখনই বন জঙ্গল থেকে নিয়ে এসে তোমাকে দিচ্ছি গো মা, কন্দন করিও না। মা হালিমা বলেছিলেন, বলে বেটা মুহাম্মদ, আজকে আমার ছাগল গিয়েছে চলে যাক, কিন্তু বেটা তুমি জঙ্গলে যাবে না, তোমাকে নিয়ে নিলে আমি তোমার দাদার কাছে তোমার মায়ের কাছে আজকে মুখ দেখাতে পারবো না, আজকে হাজির হতে পারবো না। নবী আমার বলেছিলেন, মা গো দুনিয়ার মানুষ আজকে আমাকে চিনতে না পারে, কিন্তু বনের হিংস্র পশু থেকে আরম্ভ করে বাকি সমস্ত সৃষ্টি জগৎ সবাই আমাকে চিনে। আমি কোনো সাধারণ মানুষ নয়, আমিও গোলাম নবীদেরও নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপনার রাজি করে মা হালিমা বলতেছেন, বলে বেটা শোনো, তাহলে একাকি তুমি আজকে জঙ্গলের দিকে যাবে না, আজকে তোমার সঙ্গে আমিও যাব, যাওয়ার পরে দেখব কেমন করে তুমি ছাগল নিয়ে আসছো। নবী আমার বলছেন, মা গো মা, চলো গো মা, চলো চলো চলো, অবশ্যই আমিও তোমাকে নিয়ে যেতে রাজি। যখন আপনার এইভাবে মা জননীকে সঙ্গে নিয়ে চলতে আরম্ভ করলেন, ফাঁকা ময়দান অতিক্রম করে আপনার পাহাড়ের একটি আপনার উঁচু জায়গাতে উঠে গেলেন। নবী আমার মা হালিমাকে বলেছিলেন, মা গো তুমি এই জায়গায় দাঁড়িয়ে থাকো, শুধুমাত্র তুমি দেখতে থাকো। আল্লাহ নবী আলাইহিস সালাম ওই পাহাড়ের একটি উঁচু জায়গাতে ওঠার পরে, পাথরের উপরে ওঠার পরে তিনি আপনার ডাক দিয়েছিলেন, ইয়া আবাল হারিস, ইয়া আবাল হারিস। যেমনই আপনার ডাক দেওয়া সঙ্গে 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 ওই আপনার জঙ্গল থেকে আপনার সেই সিংহ বাঘটি বেরিয়ে আসার পরে তার নিজের ভাষায় মনে হচ্ছে নবী মুস্তাফার কাছে ক্ষমা চাইছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আলাইহিস সালামের কাছে আসার পরে হাজির। নবী আমার ডাক দিয়েছেন, ইয়া আবাল হারিস, হে সিংহের সর্দার বেরিয়ে এসো। যেমনই ডাক দিয়েছেন সঙ্গে সঙ্গে সিংহ আপনার বেরিয়ে নবী মুস্তাফার কাছে হাজির, একদম আদব সহকারে মাথাটাকে নত করে আল্লাহর কাছে আবেদন করছে, আল্লাহ আমাকে কথা বলার মতন শক্তি দাও, আমি তোমার হাবিবের সঙ্গে কথা বলবো, বেয়াদবি করেছি, যদি আজ না বলি আমি শেষ হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কথা বলার মতন শক্তি দিলেন। বাঘ আপনার কথা বলছি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার মায়ের ছাগল আমরা ভক্ষণ করি নিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে কেন নিয়ে গেলে? বলে এই জন্য নিয়ে গেছিলাম ইয়া রাসূলুল্লাহ, আজ 3 দিন থেকে আপনার দিদার নাই, আপনাকে না দেখলে আমরা শান্তি পাই না, আপনাকে না দেখলে আমাদের দিলে ইতমিনান হয় না, আমাদের মনে শান্তি পাই না। এই জন্য চেষ্টা করছি কখন আপনাকে দেখতে পাবো। একদিন গেল, 2 দিন গেল, 3 দিনে হয়ে যাচ্ছে, তাও আপনাকে দেখতে পাচ্ছি না। তা আমরা একটা বাহানা খুঁজলাম, যদি ছাগলটা নিয়ে যায় তাহলে ওই বাহানায় নবী আমার আসবেন আর আপনাকে আমরা দেখে নিব। জোরে বলেন সুবহানাল্লাহ। বনের হিংস্র পশু সে পর্যন্ত আপনার নাবিকে চিনতে পারলো, যিনি হচ্ছেন নাবি। ইনাকে দেখলে পারে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদার হয়, ইনাকে দেখলে পারে খিদা দূর হয়ে যায়, ইনাকে দেখলে পারে পিপাসা দূর হয়ে যায়, ইনাকে দেখলে সমস্ত ব্যথা বেদনা দুঃখ কষ্ট সব আপনার দূর হয়ে যায়। ওই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবাই একে একে যত হিংস্র পশু ছিল সব আসার পরে হাজির। নবী আমার বলছে, তাই? বলে হ্যাঁ।
বলে আচ্ছা ঠিক আছে, তাহলে আর দেরি নয়, ওই ছাগলটা আমাকে ফেরত দাও। কিতাবের মধ্যে আপনার এসেছে যে ওই হিংস্র পশু মুখে করে ওই ছাগলের দড়ি ধরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির করে দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার নিয়ে চলতে আরম্ভ করলেন। মা হালিমার সমস্ত দৃশ্যগুলো আপনারা দেখছেন, খুব ছোট ছোট করে বলছে, হয়তো আপনারা ভাবছেন যে ছেড়ে দিল সব। যদি আপনার 3 দিন সময়, 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা করে যদি আপনার এক কর থেকে ধরা যেত, আগাতে আপনি পারবেন না। কিছু কথা শোনা দরকার, আর এই ফাঁকির কিছু মসলা মশাইল আমাদেরকে জানা দরকার, আকাইদের বিষয় আমাদেরকে কিছু জানা দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বনের হিংস্র পশু চিনতে পারলো। আমাদের মতন কিছু মানুষ মৌলবিগিরি করে না, মাথায় তাদেরও পাগড়ি থাকে, টুপি থাকে, জুব্বা থাকে, নামাজ পড়ে, পড়ায়, সে বলছে নবী আমাদের মতন মানুষ। আচ্ছা বলেন, নবী যদি আমাদের মতন সাধারণ মানুষ হতো, আপনি আমি যদি কোনো সিংহ বাঘের কাছে বা কোনো চিতা বাঘের কাছে আপনি আমি যদি যাই, তাহলে আমাকে সম্মান করবে? মৌলবি বলে ছেড়ে দিবে? আপনি হাজী সাহেব বলে আপনার সম্মান করবে? আপনার কদমে চুমা দিবে যে আপনি কাবা ঘুরে এসেছেন, আপনি নবীর মুস্তাফার রওজা মুবারকে চুমা দিয়ে এসেছেন, তা আপনার কদমে আমি চুমা দিই, তাই বলবে বাঘে? ছেড়ে দিবে আপনাকে? আপনার সিনাকে ফাইডে আপনার কলিজাকে আগে খাবে। খাবে কি খাবে না? মুসলমান যারা বলছে নবী আমাদের মতন মানুষগুলো, তুমি একবার চিতার কাছে যায় দেখো কতটা তোমার পাওয়ার আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গিয়েছিলেন একটা চিতার কাছে না, একটা সিংহের কাছে না, একাধিক সিংহ আসার পরে নবী মুস্তাফার কদমে চুমা দিয়েছিল, নবী মুস্তাফাকে তওয়াফ করেছিল, নবীর ঘ্রাণ নিয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তুলনাহীন পয়গম্বর নবী আমার চলে আসলেন। মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখে বড় আশ্চর্য হলেন। হায়রে আশ্চর্য আমার ছেলে, বুঝতে পেরেছি তোমার তুলনা পৃথিবীর বুকে কারো সঙ্গে হবে না। মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখে বড় খুশি হলেন। এইভাবে আপনার সময় একের পর এক আপনার পার হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল আলাইহিস সালামের বয়স যখন আপনার প্রায় 4 বছর পূর্ণ হতে চলেছে, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হুকুম হচ্ছে, জিবরিল যাও। যাওয়ার পরে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনাকে চাক করে এসো, সিনাকে চাক করে এসো, সিনা চাক। তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা চাক করতে হবে। জিবরিল আমিন সঙ্গে আরো 2 জন, টোটাল 3 জন ফেরেশতা আল্লাহর নির্দেশে আসমান থেকে জমিনের বুকে আসলেন। নবী আমার ওই সমস্ত আপনার ছাগল নিয়ে ওই সমস্ত ছেলেদের সঙ্গে ময়দানে ছিলেন। ফাঁকা ময়দানে থাকতে থাকতে আলাপ আলোচনা করতে করতে বলছেন যে তোমরা একটু বসো, আমার মন চাইছে একাকী বসে বসে একটু আমার রবের ইবাদত করব। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার একাকী বসে আছেন, এমন সময় খোদার তরফ থেকে হুকুম হয়েছে, ফেরেশতা এসেছেন 3 জন সিনাকে চাক করার জন্য। নবীকে আমার ওখান থেকে তুলে নিয়ে অন্য একটি ফাঁকা জায়গাতে যাওয়ার পর একটি পাথরের উপরে নবীকে আমার চিৎ করে শুইয়ে দিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে যখন আপনার শুইয়ে দেওয়া হলো, তিনি আপনার তিনার ছোট্ট ভাই, তিনার ভাই আপনার দুধ ভাই আপনার জমরা, সে আপনার দেখছেন নবী মুস্তাফা আলাইহিস সালামকে কে যেন আপনার এইরকম সাদা পোশাক পরিধান করে আসলার আসার পরে তুলে নিয়ে গিয়ে ওই পাহাড়ের উপরে পাথরের উপরে আপনার শুইয়ে দিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনাকে শুইয়ে দেওয়ার পরে আজকে লক্ষ্য করতেছেন কি করছে, হঠাৎ করে দেখলেন থাইলি থেকে আপনার ব্যাগ থেকে কি যেন আপনার অস্ত্র বের করলো। অস্ত্র বের করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা আপনার হুলকুম থেকে নাভি পর্যন্ত গোটা আপনার পেটটাকে আপনার ফেড়ে দিলেন। ফেড়ে দেওয়ার পরে পেটের ভিতর থেকে সমস্ত আপনার অঙ্গগুলো আজকে বের করে নিলেন। বের করে নেওয়ার পরে হাতে আপনার কিতাবের মধ্যে এসেছে কিছুটা অংশ আপনার কেটে ফেললেন, আর কিছুটা অংশ আবার যুক্ত করে দিলেন। আবার ভরে দিয়ে সুন্দর করে আপনার পানি দিয়ে ধৌত করে আবার ভিতরে ভরে দিয়ে সুন্দর করে আপনার সিলাই করে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাই জুমরা এই অবস্থা দেখে তিনি আবার ছুটতে আরম্ভ করেছেন বাড়ির দিকে। হাঁটতে কাঁপতে দৌড়তে দৌড়তে যাওয়ার পরে মা হালিমার দরজায় যাওয়ার পরে হাজির হয়েছেন। মা হালিমাকে বলতেছেন, মা গো মা, আজ বড় একটি খবর নিয়ে তোমার কাছে হাজির হয়েছে গো মা। মা হালিমা বলতেছেন, বলে বেটা আবার কি ছাগল নিয়ে বাগে গিয়েছে নাকি একবার বলো। মা
গালিবাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, মা গো মা, যদি ছাগল নিয়ে বাগে জঙ্গলে চলে যেত তোমার কাছে আসতাম না। ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেশে সমস্যার সমাধান করে নিতাম। কিন্তু আমরা যেটা আমাদের দুধ ভাই বলে আখ্যায়িত করেছি, যেটা হলো আমাদের দুধ ভাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আজকে মনে হচ্ছে কে যেন আপনার তিনজন মানুষ আকাশ থেকে নেমে আসলো, আর আসার পরে সঙ্গে সঙ্গে আজকে দেখলাম তার সিনাটাকে গোটাই ফেড়ে নাড়ি ভুড়িগুলোকে আপনার বের করে দিয়েছে। আমার মনে হয় সেই ভাই হয় তার দুনিয়ার বুকে বেঁচে নাই। মা হালিমা তিনি আপনার বড় টেনশনে পড়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আজকে শহীদ হয়ে যান, ইন্তেকাল করে যান, আজকে তার দাদার কাছে মায়ের কাছে কেমন করে আমি জবাব দেব? মা হালিমা বড় টেনশনে বাড়ি থেকে হাঁপতে কাঁপতে এবার দুজনে ছুটতে আরম্ভ করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার জন্য কি অবস্থায় রয়েছে, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আপনার হাজির হয়েছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আপনার একটি সেই পাথরের উপরে বসে মনটা বড় উদাস করে বসে আছে। এমন সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মা হালিমা যাওয়ার পরে বলছেন, বেটা মুহাম্মদ কি হয়েছে রে বাবা, বলো বলো, ব্যাপারটা একটু খুলে বলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পেছনের কথাগুলো ডিটেইলস আপনার খুলে বললেন। মা গো, আজকে তিনজন মানুষ আসলো, আমার সিনাটাকে এখান থেকে এখান পর্যন্ত গোটা পুরোটাই ফেলে দিল, নাড়ি ভুড়িগুলো আপনার বের করে দিল, পানি দিয়ে ধৌত করলো, কিছু অংশ কেটে ফেলে দিল, আবার কিছু অংশ নতুন করে আবার আমার দেহের ভিতরে যুক্ত করে দিল, আবার ভেতরে ভরে দিয়ে সুন্দর করে সেলাই করে দিল। মা হালিমা বলতেছেন, বলে আমি কাপড়টা উঠিয়ে যখন আমি সিনাটাকে দেখতেছিলাম, এই দেহে কোনো জায়গাতে কোনো নিশানা বলতে কিছুই ছিল না। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে মানুষ অপারেশন যখন করে, কোনো জায়গা যদি আপনার কেটেও যদি যায়, সেই জায়গার দাগ আপনার মিশাতে চাই না, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপারেশন হয়েছে, সিনা চাক হয়েছে, কিন্তু কোনো জায়গাতে চিহ্ন বলতে কোনো জিনিসই আপনার ছিল না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থা দেখে মা হালিমা বুঝে গেছেন, হয়তো এটা কোনো জিনের আপনার আসর হতে পারে, আসিবের আসর হতে পারে, অন্য কোনো জিনিস হয়তো নবী মুস্তাফার উপরে আক্রমণ করছে। সন্তানকে নিয়ে সঙ্গে সঙ্গে বাড়ি চলে আসলেন, স্বামীকে নিয়ে মাশওয়ারা করতেছেন, বলে স্বামী শোনো গো, আর হয়তো আমাদের মনের আশা পূরণ হবে না, আমরা চেয়েছিলাম দীর্ঘদিনে সন্তানটাকে আমাদের গৃহে রাখবো, যদি এই সন্তান আমাদের বাড়িতে থাকে আমাদের কোনো অভাব অনটন বলতে কোনো জিনিস থাকবে না। স্বামী আপনার বলেছিল, বলে হালিমা আর সেই চিন্তা করতে হবে না, আমার মনে হয় এই সন্তানটাকে খুবই অতি সত্বর তার মায়ের কোলে পৌঁছে দেওয়া দরকার, কারণ যদি কিছু হয়ে যায় তার মায়ের কাছে যাওয়ার পরে তুমি জবাবদিহি করতে পারবে না। মা গালিবাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার বলেছিলেন, বলে হ্যাঁ হ্যাঁ এটাই আমিও বলতে চাইছিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এবার মা হালিমা যেন চলতে আরম্ভ করলেন। এবার আপনার পৌঁছে দিবেন মা আমিনাতুজ জাহরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, মা আমিনার কোলে পৌঁছে দেবেন। মা আমিনাতুজ জাহরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নিয়ে এবার চলতে আরম্ভ করেছেন। মা আমিনার কাছে যখন হাজির হয়েছেন, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, বলে হালিমা তুমি তো বলে গেলে বড় শৌকের সহিত, বড় আজকে আনন্দ করে তুমি ভেবেছিলে যে বেশ কিছুদিন তোমার কাছে রাখবে, কিন্তু এত তাড়াতাড়ি ফিরিয়ে নিয়ে চলে আসলে কারণটা কি একবার বলো। মা হালিমা বলেছিলেন, বলে বোন আমিনা আজকে তোমার ছেলের দ্বারা এমন একটি কাজ হয়েছে, আজকে তোমার ছেলের সঙ্গে এমন একটি কাজ সংগঠিত হয়েছে যেটা বলতে আজকে বাধ্য হতে হচ্ছে। মনে হয় তোমার ছেলের প্রতি জিন বা আসিবের হয়তো আসার হয়েছে, তাদের দৃষ্টি হয়তো পড়েছে, এরকম আজকে কাজ হয়ে গেছে। পেছনের কথাগুলো সব যখন খুলে ব্যক্ত করলেন, মা আমিনা বলতেছেন, বলে হালিমা এটা আমার বিশ্বাস, আমার সন্তানকে কোনো জিনে কোনো পরিতে কোনো আসিবে ধরতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে মা আমিনা ওই সময় পেটে যখন নবী মুস্তাফাকে গর্ভে ধারণ করেছিলেন, কি কি অলৌকিক ঘটনাগুলো ঘটেছিল সমস্ত ঘটনাগুলো খুলে বলেছিলেন। নবী মুস্তাফার বিলাদাতের সময়, দুনিয়ার বুকে আসার সময় কি কি ঘটনা ঘটেছিল, মা আমিনা সমস্ত ঘটনাগুলো যেন খুলে খুলে আপনার ব্যক্ত করতেছিলেন। মা আমিনাতুজ জাহরিয়া রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, বলে হালিমা আমার ছেলে আমার কাছে রেখে দাও, আর কোনো সমস্যা নাই, আমার কাছে
কাছে রাখবো হালিমা, এবার পুরস্কার নিয়ে তুমি এবার বাড়ি চলে যাও। সমস্ত রকমের আপনার পুরস্কার দিয়ে মা হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সন্তুষ্ট করে আপনার কিতাবের মধ্যে এসেছে কয়েকটা উট ভর্তি করে সামানা মা হালিমা তো সাদিয়ার বাড়ি পৌঁছে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভেবেছিলেন যে হয়তো সেইভাবে কোনো বেতন পুরস্কার হয়তো পাবো না, বেতন তো যেটা দেওয়ার দিয়েছেন। শেষে হাদিসের মধ্যে আপনার এসেছে, কিতাবের মধ্যে এসেছে যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করার কারণে কয়েকটা উট ভর্তি করে সাজো সামান ভর্তি করে মা হালিমার বাড়ি আপনার পৌঁছে দিয়েছিলেন। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর আসলে গরিব ছিল না। অনেকে আমরা জানি, বক্তব্য শুনি যে নবী মুস্তাফা আলাইহিস সালাম খুব গরিব ছিলেন, খেতে পেতেন না, পেটে পাথর বেঁধেছিলেন। শুনেছেন না শুনেনি? নবী আমার বা নবীর বংশধর পূর্বপুরুষ বাপ দাদা কেউ গরিব ছিল না, সকলেই ধনী ছিল। যদি বিশ্বাস না হয় উঠিয়ে দেখবেন কিতাব মাদারিজুন নবুয়াত। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফিদিয়ায় আপনার শতাধিক আপনার উট ছিল। উটকে কুরবানি করে, শত শত উটকে কুরবানি করে গোটা মক্কার মানুষকে বিলিয়ে দিয়েছিলেন। কাবা শরীফের মুতাওয়াল্লি ছিলেন। সকলে আপনার ধনী ছিলেন, অট্টলিকা মানে সকলেই আপনার সম্পদশালী মানুষ ছিলেন। আল্লাহ নবী আলাইহিস সালাম তিনি গরিবী হালাতটাকে পছন্দ করেছিলেন। তিনিও যদি চাইতেন যে আমি ধনী অবস্থায় জীবন কাটাবো পারতেন। নবী আমার বলেন, শোনো, আমি যদি বলি উহুদ পাহাড়কে, তো উহুদ পাহাড় সোনা হয়ে আমার পেছন পেছন চলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমি নবী মুস্তাফা ওটা চাই না যে আমি অট্টলিকায় বাস করব, এই রকম ধনী অবস্থায় থাকব, আমি সুখী অবস্থায় থাকব, এটা আমি নবী মুস্তাফা চাই না। আমি চাই গরিবী অবস্থায় আমি জীবন যাপন করব। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমি রহমাতুল্লিল আলামিন নবী, আমি ধনী হয়ে থাকবার আমার উম্মত কষ্ট পাবে, এটা রহমাতুল্লিল আলামিন নবীর শান নয়। আমি এটা চাই না যে আমি নিজে সুখী থাকব, আমি নিজে অট্টলিকায় বাস করব আর আমার উম্মত গরিবী অবস্থায় জিন্দেগি পার করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার কাছে থাকতে আরম্ভ করলেন। মা আমিনার কাছে থাকতে আরম্ভ করলেন। মা আমিনা তো জাহারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন দুদিন করতে করতে যখন কয়েকদিন পার হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রামের ছেলেরা বলছে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এসো খেলাধুলা করি একই সঙ্গে, এসো খেলাধুলা করি একই সঙ্গে। তো নবী আমার বলেছিলেন, বলে শোনো, আমি খেলাধুলা করার জন্য দুনিয়ায় আসিনি, বা আল্লাহ আমাকে দুনিয়ায় খেলাধুলা করার জন্য পাঠাননি। আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোরাঘুরি করেন, তাদের সঙ্গে থাকেন। যখন সন্ধ্যা লেগে যায়, সন্ধ্যা হয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন প্রত্যেকটা ছেলের আপনার অভিভাবক পিতা আসার পরে তার নিজের ছেলেকে কোলে নিয়ে বাড়ির দিকে রওনা হয়, বাড়ি চলে যায়। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন প্রতিদিনই আমার মাই যায়, আমার আব্বা কোনোদিন যায় না। আল্লাহ নবী আলাইহিস সালাম হঠাৎ করে মা আমিনার গলা ধরে বলছেন, মা গো, সবার বাড়িতে দেখছি দুটো করে প্রদীপ জ্বলছে, দুটো করে লাইট জ্বলছে মা, আর আমাদের বাড়িতে দেখছি একটা লাইট জ্বলছে, কারণটা কি? মা আমিনা বলছেন, বলে বেটা, তোমার কথা আমি বুঝতে পারলাম না, ব্যাপারটা খুলে বলো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা গো, সবার বাড়িতে দেখছি আব্বা এবং মা দুজনকেই দেখতে পাচ্ছি। যখন আমরা একই সঙ্গে থাকছি, দেখছি যে সময় হয়ে গেলে তার পিতারা আসার পরে তাকে কোলে নিয়ে চলে যাচ্ছে। মা, আমি দেখছি যে আমি আজ কয়েকদিন তোমার কাছে আছি মা, আমি শুধু তোমাকে দেখছি, আমার আব্বাকে কেন দেখতে পাই না? জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনই আপনার এই প্রশ্ন করেছেন,
আমিনাতুজ জাহরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মনটা যেন আপনার ভেঙে গেল। আবার পূর্বের কথা মনে পড়ে গেল, আমার স্বামীর কথা যেন আবার মনে পড়ে গেল, যে মাকামে আবুই দাফন হয়ে আছে, কবরস্থ হয়ে রয়েছে। আজকে মামিনা মনে মনে ভাবছেন, কেমন করে বলবো আজকে তোমার পিতা দুনিয়ার বুকে বেঁচে নাই, তোমার পিতা ইন্তেকাল করেছেন, এটা কেমন করে বলবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন আবার জিজ্ঞেস করছেন, মা জননী আজকে কেন উত্তর দাও না গো মা, বলো বলো বলো, আজ কয়েকদিন হয়ে গেল মা, শুধুমাত্র তোমাকেই দেখতে পাচ্ছি, মা আব্বাকে কেন দেখতে পাই না। মা আমিনা বলেছিলেন, বলে বেটা আজকে তোমার পিতা এই জায়গায় নাই, মাকামে আবুই শুয়ে রয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার বলতেছেন, মা গো মা, আমার আব্বা জান যখন মাকামে আবুই শুয়ে রয়েছে গো মা, আমারও মন চাইছে মা আমার আব্বার কাছে যাওয়ার পর একটু দেখা করে আসব। মা তুমি একটু অনুমতি দাও, আমাকে একটু সঙ্গে নিয়ে চলো মা, কোথায় আমার আব্বা জান শুয়ে রয়েছে ওই জায়গায় একটু চলো। মা আমিনা বলতেছেন, বলে বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শোনো রে বেটা, শোনো শোনো, এটা আমার জন্য স্বাধীনতা নাই, যেখানে ইচ্ছা জাগবে যেখানে তুমি বলবে আমি চলে যেতে পারবো। এখন আমার শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব রয়েছেন, তাকে না বলে বাড়ি থেকে বের হওয়া সম্ভব হবে না। আব্দুল মুত্তালিবকে বলতে হবে, অর্থাৎ তোমার দাদা জানকে বলতে হবে, তোমার দাদা অনুমতি দিলে তবেই তোমাকে নিয়ে তোমার আব্বার কাছে যেতে পারবো। নবী আমার বলছেন, মা তাহলে একটু অনুমতি নাও না, চলো না একটু আব্বার কাছে যাই, ঘুরে আসি। যাদের আব্বা নাই, বাপ নাই, বাপের ভালোবাসা কি জিনিস পাইনি, তারা জানে বাপ হারা কত ব্যথা। যে সমস্ত ছেলেদের মা বাল্যকালে ছোট্ট অবস্থায় দুনিয়া হতে চলে যায়, ওই সমস্ত ছেলে, ইয়াতিম ছেলে যখন দাঁড়ে দাঁড়ে ঘুরে, তারা জানে যে মা হারা, মা হারা, মা হারা কতটা ব্যথা। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আল্লাহ রাসূল আলাইহিস সালাম বলছেন, মা তুমি একটু অনুমতি নাও না দাদার কাছে। আল্লাহ রাসূল আলাইহিস সালাম এর জননী মা তিনি আপনার বলতেছেন, বলে আব্বা ওগো আমার লাখতে জিগার কলিজার টুকরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু থামো, সময় হলেই অবশ্যই তোমার দাদার কাছ থেকে অনুমতি নিয়ে তোমার আব্বা জানের কাছে ঠিক সময় মতো ফিরিয়ে নিয়ে আসবো। আল্লাহ রাসূল দয়ার নবী, মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাহমাতুল লিল আলামিন নবী, নূরুন আলা নূর, রাহমাতুল লিল আলামিন নবী, আল্লাহর হাবিব আলাইহিস সালামের দাদা জানের কাছে যখন অনুমতি নিতে যাচ্ছেন, তো দাদা জান বলছেন, মাগো আমারও তো মন চাইছে যে আমার ছেলের কবরটা আমি একটু জিয়ারত করব, কিন্তু আমি তো বৃদ্ধ হয়ে গেছি, বয়স হয়ে গেছে, আমার দ্বারা সম্ভব হচ্ছে না যে আমি আমার ছেলের কবরটা জিয়ারত করব। কিন্তু মা তোমাকে অনুমতি দিচ্ছি, তবে মা একাই যাবে না, তুমি সঙ্গে আরো কাউকে নিয়ে তুমি আমার ছেলের কবরের কাছে যাবে। মা আমিনা বলেছিলেন, বলে আব্বাজান আমি শুধু আপনার ছেলের কবরের কাছে নয়, আমি আমার মায়ের বাড়িও ফিরে, মায়ের বাড়িও ঘুরে, শেষের বার আসার সময়তে আপনার আব্বা আপনার ছেলের কবর হয়ে আবার আমি বাড়ি ফিরে চলে আসবো। বলেন সুবহানাল্লাহ। যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদাজান যখন অনুমতি দিলেন, মা আমিনাতুজ জাহরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার অনুমতি পাওয়ার পরে উম্মে আইমানকে সঙ্গে নিয়ে, কিছু খাদ্যদ্রব্য সঙ্গে নিয়ে উটের উপরে আরোহণ করে চলতে আরম্ভ করলেন নিজের মায়ের বাড়ি। ওখান থেকে ফিরে আসার পথে যখন মাকামে আবওয়া নামক স্থানে যখন উপনীত হয়েছেন,
মামিনাতুজ জাহারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওখানে আসার পরে আঙ্গুল দিয়ে ইশারা করে দেখিয়েছেন, বলে বেটা ওই দেখো ওই যে ফাঁকা ময়দান দেখতে পাচ্ছ, ওখানে কবর রয়েছে, ওখানেই তোমার আব্বাজান চির নিদ্রায় নিদ্রিত রয়েছে, চির বিছানায় আপনার চিরস্থায়ীভাবে এখনো শুয়ে আছে, ওখানে গেলে পারে তোমার আব্বার কবরটা তুমি দেখতে পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা জননীর কাছ থেকে অনুমতি নিয়ে নিজের আব্বা জানের কবরের দিকে আপনার ছুটতে আরম্ভ করেছেন। আব্বা জানের কবরের কাছে যাওয়ার পরে আপনার সালাম দিয়ে আব্বা 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 করে ডাক দিচ্ছেন, কিন্তু আব্বার কোনো সাড়া দেয় না, কোনো কথা বলে না, কোনো কথা বলার মতন তার পরিস্থিতি সেই সময় আপনার নাই যে আজকে নিজের ছেলের ডাকে আপনারা সাড়া দিবেন। এ মুসলমান, আল্লাহ নবী আলাইহিস সালাম আজকে বুক ভরা ব্যথা নিয়ে আল্লাহ নবী আলাইহিস সালাম এবার যেন মায়ের দিকে আপনারা ছুটে চলে আসেন। এবার মাকে যাওয়ার পরে বলবো, মা গো মা, আজকে আমার আব্বা জানকে কয়েকবার আব্বা আব্বা বলে ডাকলাম, কিন্তু আমার আব্বা আমাকে কোলে নিল না, গলায় চড়িয়ে ধরলো না, আর আমার ডাকে সাড়া দিল না। মা, এতবার ডাকলাম কিন্তু একবারও আমার দিকে তাকিয়ে দেখলো না। এইদিকে আমার মা আমিনাতুজ জাহরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জায়গায় বসেছিলেন। তিনার পেটের ব্যথা বেদনা যন্ত্রণা যেন আরম্ভ হয়েছে, পেটের ব্যথা বাড়তে আরম্ভ করেছে। নবী আমার আব্বা জানের কবরের পাশে আপনার দাঁড়িয়ে দাঁড়িয়ে আব্বা আব্বা করে চিৎকার করছেন। এইদিকে মা আমিনাতুজ জাহরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যেন আপনার উম্মে আইমানকে ডাকার পরে বলতেছে, উম্মে আইমান দেখো রে, আজকে আমার পেটের ব্যথা এতটাই বেড়েছে আর যে সহ্য করা যায় না, যে ধৈর্য ধারণ করতে পারি না, আজকে কেমন করে আমার পেটের ব্যথা বেদনাটা সহ্য করবো একবার বলো। আর যদি পানি থাকে একটু পানি দাও, পানিটা পান করে, যদি কোনো ওষুধ থাকে ওষুধ দাও। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যেন আপনার ছটফট করতেছেন। এমন সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাপের কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করতেছেন, আল্লাহ গো, আজকে আমার আব্বা জানকে আব্বা আব্বা করে ডাকলাম, আমার আব্বা আমার ডাকে সাড়া দিল না, আমার কথায় উত্তর দিল না। আল্লাহ, আজকে আমার আব্বা কবরবাসী হয়ে গেছে, কবরে শুয়ে গেছে। মাবুদ, আয় আল্লাহ, আমার আব্বাকে তুমি ক্ষমা করে দে, জান্নাতবাসী করো, জান্নাতুল ফিরদাউস দান করো। আল্লাহ নবী আলাইহিস সালাম কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করতেছেন। এইদিকে পেটের ব্যথা যেন আপনার বাড়তে বাড়তে এতটাই বেড়েছে সহ্যের বাইরে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মউত ইসরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, হে মালাকুল মউত, ওই দেখো আমার আমিনা জমিনের বুকে ছটফট করতেছে, পেটের ব্যথা বেদনা বেড়েছে আর সহ্য করতে পারে না, ওই আমিনার জানখানাকে কবজ করে নাও। মালাকুল মউত বলতেছে, মাবুদ মাওলা, তোমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবেমাত্র আজকে তার আব্বার কবরের পাশে এসেছে, আব্বা আব্বা করে চিৎকার করছে, আজ তার চোখের পানিতে বুকটা ভিজে যাচ্ছে। মা জননীকে জমিনের বুকে শুইয়ে রেখে এসেছে, এখন যদি মায়ের কাছে যাওয়ার পরে দেখে তার মা দুনিয়ার বুকে বেঁচে নাই, দুনিয়া হতে বিদায় হয়ে গেছে, তাহলে তার দুঃখ রাখার মতন কোনো জায়গা থাকবে না, তার সঙ্গে কথা বলার মতন আর কোনো মানুষ থাকবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ কেমন করে সহ্য করবেন মা গারা ব্যথা, পিতা হারা ব্যথা। আল্লাহ নবী আলাইহিস সালামের কথা চলতেছে আল্লাহর সঙ্গে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো আমার ফেরেশতা মালাকুল মউত, তোমার দায়িত্ব হলো জান কবজ করা। আমার হাবিবকে দুনিয়ার বুকে প্রেরণ করেছি কারো সাহায্যের জন্য নয়, আমি আল্লাহ আমার হাবিবের দায়িত্ব নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আপনার আব্বার কবরের পাশে দাঁড়িয়ে রয়েছেন, আব্বার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করতেছেন। এইদিকে মালাকুল মউত ইসরাইল আলাইহিস সালাম তিনি আপনার চলে আসলেন, আপনার মা আমিনাতুজ জাহরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার জানখানাকে আপনার কবজ করে নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবী আমার আব্বা জানের কবরখানা জিয়ারত করে সমস্ত কাজ কমপ্লিট করে এবার জননী মায়ের কাছে আপনার আসতেছেন। মা জননী বিছানায় শুয়ে রয়েছেন আর হিলানাড়া করেন না। আল্লাহ নবী আসার পরে মা জননীর গলা ধরে নিয়েছেন,
মাকে ডাক দিচ্ছেন, মা গো মা, একবার আমার ডাকে সাড়া দাও মা, একবার আমার দিকে তাকিয়ে দেখো মা, একবার আমার সঙ্গে কথা বলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার মা মা করে চিৎকার করছেন, কিন্তু তবুও নবী আমার আজকে নবীর ডাকে আপনার মা আমিনার সাড়া দেন না। নবী আমার বলছেন, মা গো মা, আমি তোমাকে একবার ডাক দিলে মা তুমি দুবার করে সাড়া দিতে। তুমি বলেছিলে মা, যদি তোমার আব্বা বলে ডাকার মন চায় আমাকে ডাকবে। মা বলে যদি ডাকার মন চায় বেটা মুহাম্মদ, মা বলে আমাকে ডাকবে বেটা, তোমার আব্বার ব্যথা দূর হবে, মায়ের ব্যথা দূর হবে। ওগো মা, তোমাকে মা মা বলে ডাকছি মা, আজ কেন আমার ডাকে সাড়া দাও না মা, আমার ডাকে কেন সাড়া দাও না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ গলা ধরে গড়াগড়ি করে যান, কিন্তু মার সাড়া দেয় না। উম্মে আইমানকে খালা বলে ডাকার পরে বলতেছে, খালা গো, একবার আমার মা জননীর চারাখানার দিকে হাত দিয়ে দেখো, আমার মা মা করে ডাকছি, মা কেন আর সাড়া দেয় না? আমার আব্বাকে এতবার ডাকলাম, আব্বাও সাড়া দিল না। আমি আজকে মাকে বলবো মনে করেছিলাম, মা গো, আজকে জন্মের পর প্রথম আব্বার কাছে আসলাম, আব্বাকে আব্বা বলে ডাকলাম, কিন্তু আব্বা আমার ডাকে সাড়া দিল না। আব্বা আমার ব্যথা বুঝলো না, আমাকে গলায় জড়িয়ে ধরলো না, আমাকে কোলে নিল না। মাকে কথাটা বলবো মনে করে মায়ের কাছে আসলাম, মা মা করে ডাকছি। আমার মা কি আমার প্রতি নারাজ হয়ে গেল? কথা কেন বলে না? উম্মে আইমান নাকে মুখে হাত দেওয়ার পরে বলতেছে, বলে বেটা মুহাম্মদ, বেটা তোমার মা দুনিয়ার বুকে বেঁচে নাই, আর কোনোদিন তোমাকে বেটা বলে ডাকবে না, আর কোনোদিন তোমাকে বুকে জড়িয়ে ধরবে না, আর কোনোদিন তোমাকে বাপ বলে আদর করবে না, আর কোনোদিন তোমাকে বেটা বলে আদর করবে না, আর কোনোদিন তোমাকে আঁচল দিয়ে তোমার চোখের পানি মুছাবে না রে বেটা। তোমার মাও দুনিয়ার বুকে বেঁচে নাই, তোমার মাও দুনিয়া হতে বিদায় নিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আল্লাহ গো, আমি আব্বার কবরে গেলাম, আব্বার সঙ্গে কি হলো না হলো মাকে বলবো মনে করে মায়ের কাছে আসলাম, কিন্তু আমার মায়ের সঙ্গে কথা বলার মতন আর সময় হলো না। আল্লাহ, আমি তো চেয়েছিলাম যে আমি আব্বার কাছে আসলাম জন্মের পর প্রথম, যে আব্বার সঙ্গে কথা বলবো মনে করে, কিন্তু আব্বা আমার সঙ্গে কথা বললো না। এই কথাটা মাকে বলবো মনে করে মায়ের কাছে আসলাম, মা এতবার আব্বাকে আব্বা বলে ডাকলাম, কিন্তু আব্বা আমার কথা শুনলো না, কিন্তু আসার আগে আমার মাও দুনিয়া হতে বিদায় নিল। আল্লাহ, কেমন করে আমি এখন দাদার কাছে যাব? কি বলবো আমার দাদাকে যে আমার মাকে আমি হারিয়ে দিলাম? আল্লাহ নবী আলাইহিস সালাম মা জননীর কবরের ব্যবস্থা করে, কবরের পাশে দোয়া করে আল্লাহর হাবিব আলাইহিস সালাম এবার মক্কার দিকে রওনা হচ্ছে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার দোয়া করেছিলেন, আল্লাহ ওগো মাবুদ, যখন আমি মক্কায় পৌঁছাতে পারলাম না, এই মাকামে আবুয়াতে যখন আমার ইন্তেকাল হয়ে গেল, যখন মাকামে আবুয়াতে আমার শেষ নিঃশ্বাস ত্যাগ হলো, আল্লাহ এই জায়গাতে যেন আমার আমিনারও ইন্তেকাল হয়, একই জায়গাতে, যাতে করে আমরা দুজনাই থেকে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছিলেন, ওগো আমার বন্ধুর পিতা আব্দুল্লাহ, তোমার দোয়াকে আমি কবুল করে নিলাম, তোমার পাশেই হবে তোমার স্ত্রী, তোমার অর্ধাঙ্গিনী আমিনার কবর। জোরে বলেন সুবহানাল্লাহ।